আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে দেখিয়েছিলাম 40 থেকে 45 দিন বয়সে আপনারা কি ব্যবহার করবেন। তো এখন যে হালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটির বয়স আজকে 55 দিন। তো এটিতে আজকে 3 নাম্বার স্প্রে দেওয়া হবে। এর আগে কি কি ব্যবহার করা হয়েছে চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এই হালি পেঁয়াজটিতে রোপণের পর থেকে শুরু করে এখন পর্যন্ত 2টি সেচ দেওয়া হয়েছে। তো 2টি সেচ দেওয়ার পরে কোপ দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু 2টি স্প্রে করা হয়েছে। তো আজকে এটার 3 নাম্বার স্প্রে দেওয়া হবে। তো চলুন বেশি দেরি না করে দেখে নেই 3 নাম্বার স্প্রেতে আমি কি কি ব্যবহার করলাম। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা সিলেটের জিঙ্ক, যেটা বাম্পার জেলা জিঙ্ক। এটা এসিআই ফার্টিলাইজারের। সিলেটের জিঙ্ক ব্যবহার করার ফলে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে, অর্থাৎ মোটা হবে। আপনারা এটার পরিবর্তে ফ্লোরা এ জাতীয় পিজিআর ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে সিলেটের জিঙ্কটাই ব্যবহার করলাম। তো এর পাশাপাশি ব্যবহার করেছি সেলটিমা। একটা অনেক ভালো মানের ছত্রাকনাশক। আপনারা এর পরিবর্তে লোনা অথবা মিরাবিশ ডো ব্যবহার করতে পারেন। যেহেতু আমার জমিতে এর আগের স্প্রেতে লোনা দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে আমি এখন এটা ব্যবহার করলাম। তো এর পরবর্তী স্প্রেতে আমি আবার লোনা ব্যবহার করব। তো এটা ব্যবহার করবেন 1 লিটার পানিতে 1.5 মিলি হারে। এটা বিএসএফ কোম্পানির, এটার বাজারজাতকারী হলো আপনার নাপকো কোম্পানি। এটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। তো এর পাশাপাশি পোকার বিষ হিসেবে ব্যবহার করেছিল সলেমন। এটার মধ্যে 2টি গ্রুপ রয়েছে, বিটা সাইফ্রোথিন প্লাস ইমিডাক্লোরফিড। তো এটা 1 লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করবেন। এটা অনেক ভালো মানের একটা কীটনাশক। এটা ব্যবহারের ফলে আপনার গুড়া পোকা, মাকড় জাতীয় এসব অনেক ধরনের পোকাই এটা ব্যবহার করলে চলে যাবে। তো এর পাশাপাশি ব্যবহার করেছি বুম, যেটা মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব, এই 2টি গ্রুপের কম্বিনেশনে তৈরি। এটা অনেক ভালো মানের একটা ছত্রাকনাশক। তো আপাতত এগুলাই ব্যবহার করলেই আপনার ভালো একটা রেজাল্ট আসবে। তো দেখুন প্রত্যেকটা পেঁয়াজেরই কিন্তু অলরেডি গুটি আসা শুরু করে দিয়েছে। প্রত্যেকটা পেঁয়াজের নিচেই ছোট ছোট পেঁয়াজ অলরেডি নামা শুরু করে দিয়েছে। যেহেতু এখন 55 দিন বয়স, তো সেহেতু পেঁয়াজ নামা শুরু করে দিবে। দেখুন পেঁয়াজের গাছগুলো কিন্তু একদম কালো কুচকুচ। আসলে মাথা মরা, সেটা আবহাওয়ার কারণে মাথা মরা একটু থাকতেই পারে। তবে আপনার বডি দেখতে হবে যে বডি কি সুস্থ আছে কিনা, ভিতরের যে পাতাগুলো সেগুলো সুস্থ আছে কিনা। তো আজকে এ পর্যন্তই। পেঁয়াজ চাষ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে এবং সব আপডেট পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।